মদিনা। যেহেতু হুজুরের পিছন থেকে হাত উঠেছে, সবাই হাত উঠাই। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। হাত নামান তো মুমিনের ঠিক। একবার কয়েক সেকেন্ডে পুরোটা টান করুন, পুরোটা টান করেন। ওরা মোবাইল দেখায় দুঃখ সারা বিশ্বে লাইভ দিয়ে দেবে না, একটু লড়াইয়ের কয়েক সেকেন্ড। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক না, বলো না মদিনা মদিনা আশিক নামান। বাজান রে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলো না জালালউদ্দিন এতবার দেখিয়াও নবী, এতবার ও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক, বলো না মদিনা মদিনা কম। রমজানের প্রথম তারিখে আল্লাহ যদি হায়াত দেয়, আল্লাহ যদি রিজিক রাখে, ইনশাআল্লাহ আমার ফ্যামিলি সহ আমরা যাব ইনশাআল্লাহ। কিন্তু আমি মক্কায় 7 দিন থাকবো, মদিনা শরীফে 9 দিন থাকবো ইনশাআল্লাহ। আসা যাওয়া সহ 18 দিন হবে ইনশাআল্লাহ। 13-14 দিনই নিয়ম, সরকারি নিয়ম 13-14 দিন। কিন্তু আমি 4 দিন 3 দিন 5 দিন বেশি থাকি। এর মধ্যে মদিনা শরীফ বেশি থাকি। কেন বেশি থাকি? নবীজি বলেছেন আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাত। বুখারী শরীফের হাদিস। নবীজি বললেন, আল্লাহ তোমার কাছে আমার একটা দাবি। আমার আল্লাহকে দাবি কি? দাবিটা হলো তোমার খানায় কাবায়, কাবা শরীফে, মদিনা কাবা শরীফে, মক্কা শরীফে তুমি যত বরকত দিয়েছ, আমার মদিনাতুল মুনাওয়ারায় ডাবল দিতে হবে। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আমি গজল লিখেছিলাম, অনেকে বেশি কিতাবটা আনতারবি কাছে থাকলে, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক ভালো সোনার মদিনা লাগবেই তো, কেন সে থায় শাহে মদিনা, বলো না লাগবেই তো কেন। আমি বাজানে কইছি, মোবারক মুন্সি বাজান আমনের বাসায় নাস্তা খাইতে আইতেছি, বাজান আপনি আইবেন তো? হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, হায় হায় আমার উম্মত যেন আল্লাহ জান্নাতে পেয়ে যায়। হায় হায় ওই নবীজির প্রেমে সবাই, ওই প্রেমে সবাই পাগল হইও, মন যদি নবীকে দিও, বলো না মন যদি। বাজান জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, হায় হায় চক্ষু মুবারকের পানি ঝরতে থাকি। জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকি। বাজানলে উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী মনে রাখিও, মন যদি হয় নবীকে দিও, বলো না মন যদি। বাজানলে পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, মিলাদ পড়া উম্মতের পার করবে। পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, হায় হায় মিলাদ পড়া উম্মতের পার করিবে। হায় হায় ওই নবীজির প্রেমে সবাই, ওই প্রেমে সবাই পাগল হইও, মন দিতে হয় নবী দিও, বাজান মন যদি।
বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আপনার কি বয়স, এই বয়স আপনার চুল আর দাঁড়িয়ে চলে বায়ু চড়ায় পাক, আসলে কিন্তু বয়সই পাক। মারহাবা কর। এটা কিন্তু তাদের দোষ না, এটা তাদের দোষ না। কারণ প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামীটা ভালো থাকুক, মজবুত থাকুক। এই স্বামীরাও 2 নম্বরই করে, ঠিক নেই বেড়া। আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। বাবা আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি। তোমাদের আমাদের স্টেজের মানুষগুলা খুব মজবুত আজকে। আমি যেই ডাকি হেইডেই কই আলাই। আলহামদুলিল্লাহ। আগের মতো চোখে আমি দেখি না তেমন, আরে চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি। বাজান আগের মতো শক্তি আমি পাই না তেমন, আরে শরীর জানি হয়ে গেছে কেমনের কেমন। আব্বা এই জন্য নিয়ত করছি মেসেজ দিয়ে যাই, যারা আজকে 1 গ্রুপ না 2 গ্রুপ দাওয়াত দিতে আসছিলেন, কিন্তু আমি আগের মতো শরীর নাই আমার। আপনারা যে আমার রাত্রে 11টায় দিবেন, এবার তো যাক বাবুরা যেমনি হোক একটু আগেই দিছে। আব্বা যতবার আসছে আমার 11টার আগে একবারও দেয় না, যেখানে শান্তিতে বলতেছি। ওই সময় আমার তাগত ছিল শরীরে। আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা ওয়াজ করলাম, আমার গায়ে লাগে না। এখন 1.5 ঘন্টা ওয়াজ করলে আমার গায়ে লেগে যায়। হ্যাঁ ছাড়ি নেই। সেই দিন আমার গেছে। আমি বয়সের একটা ব্যাপার আছে তো, আর দুর্বল হয়ে গেছি। কিন্তু শ্রোতা যারা আমাকে এখনো যে কষ্ট দিচ্ছে এই মাহফিলে, আপনি আশ্চর্য হবেন বাজান। যারা আমাকে মহব্বত করেন মনে হয় তাদের জন্য বদদুয়া আসবে। আমি যেহেতু বদদুয়া দিইনি, আপনারা দিয়েন না। শাহজাদপুরের ঘটনা, চলতি মাসের 5 তারিখে আমাকে মিথ্যা কথা বলে দাওয়াত দিল পাবনা শাহজাদপুর। আমি এত আমার কান্না আসে, আমি বদদুয়া, আল্লাহ ওদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। আমার সুন্নি ভাইরা কোনো আমারে আজ পর্যন্ত কোনো ওহাবিরা কষ্ট দেয় নাই। আমারে সারা বাংলাদেশের এই লক্ষ মাহফিল তো আর হবে না, অন্তত অনেক হাজার মাহফিল জীবনে করেছি আমি। আমাকে সুন্নি ভাইরা কষ্ট দিয়েছে। দুঃখের সাথে কথাটা বললাম। তো শাহজাদপুর তোমরা শুনলে বদদুয়া আসবে তোমাদের, বদদুয়া দিও না, বুঝে নেয় আর কি। আমাকে যখন ওই যে বেলা উঠলো না 7 দিন না 8 দিন, সূর্য উঠলো না, ওই সময় নদীতে চলাইটা কি মনে করতেছো তোমরা? আব্বা বেলা উঠলো না 7 দিন না 8 দিন, এই মাসে গোড়া দিয়া সেই কঠিন সময় আমার শাহজাদপুরের নাম দিয়ে দাওয়াত দিল। এই চলতি মাসের 5 তারিখ। আমি তো খুশি হয়েছি। ভারতের আলী আকবর হুজুর মাদ্দাজিল্লাহুল আলী ফুরফুরা শরীফের অন্যতম একজন আওলাদের রাসূল, খুব চমৎকার ওনার ওয়াজ পাইবেন ইউটিউবে। আলী আসগর মাদ্দাজিল্লাহুল আলী মাদানীপুরই তো মনে হয়, কি জানি মাদানী নগর একটা দরবার শরীফ, ওই দরবারের পীর। ওনার কথা বলছে যে হুজুরে আসবে আর আমনে থাকবেন। আমার 8টায় মাইক দিবে এশারের পরে। আমি 7:30টায় শাহজাদপুর শহরে উপস্থিত হয়ে গেছি। তো আমি ফোন দিলাম, বাজান আপনারা কই? হুজুর লঞ্চ ঘাটে আসেন। আমার ভিতর চিপ মারছে, কি রে মাহফিলে যাবো গাড়ি দিয়া, আর আমি এসে উপস্থিত হয়ে গেছি। এই কথাটা আমার মনে থাকবে অনেকদিন। হুজুর লঞ্চ ঘাটে আসেন, কি রে আমি তো আধা ঘন্টা পরে স্টেজ হইব, 8টায় মাইক দিবে, এই শর্তেই দাওয়াত রাখছি। তোমাদের শাহজাদপুর দূর আছে, 8টায় মাইক দিলে আমি রাখবো না। ওই হিসাবে আমি 7:30টায় উপস্থিত হয়ে গেছি। তো লঞ্চ ঘাটে কেন? হুজুর এখান দিয়ে যাইতে হবে, তাও কথাটা গোপন। লঞ্চ ঘাটে আমি তো গাড়ি নিয়ে আসছি, আমি লঞ্চ ঘাটে যাবো কেন? হুজুর লঞ্চ ঘাটের পাশ দিয়ে রাস্তাটা, তাও সত্য কথাটা। কিন্তু আমার সন্দেহ লেগে গেছে। আমি এই মাহফিলে যিনি দাওয়াত দিয়েছে তার বাইরে বললাম, আসলে সত্য কথাটা বলে, আমি লঞ্চ ঘাটে আসবো কেন? চলতি মাসের 5 তারিখের ঘটনা। পরে একজন
ইন্সপেক্টর ওনাদের আত্মীয় স্বজন, উনি আমাকে রিসিভ করবেন। উনি কে হুজুর আমি অমুক থানার ইন্সপেক্টর, আপনার কাছে ওরা কি বলছে না বলছে জানি না, হুজুর একটু অল্প একটু খালের মতো নদী পার হইতে হবে। কিসের মতন? যমুনা নদী কি খালের মতন হবে? আর যদি আসতে না পারি, আমার বাংলাদেশে আমার ইন্তেকালের সময় আপনার নুরানি চেহারা মোবারকটা আমার একটু দেখেন, আমি দেখে দেখে কালেমা পড়বো ইনশাআল্লাহ। গজলটা আপনি বললো কই, আপনারা নিশিরাত্রে তাহাজ্জুদের সময় গজলটা বলবেন। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখ আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা রওজা মুবারকে বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা তোমার মুবারক হাত আমার কপালে দিও, তোমার মুবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মুবারক দেখায় আকা, মরণে চেহারা মুবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড় দিও আকা, কাছে বসে মাটা। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মক্কাতুল মুকাররমায় কাফের বেঈমান মুশরিকের দলেরা আমার নবীর বিপক্ষে আলতু ফালতু কথা ছড়াইল। পুরান একটা ওয়াজ মনে হয়েছে একটা ওয়াকিয়া, পুরান ওয়াকিয়াটা আবার নতুন করে শোনা যায়। তোমরা তাবারক নিয়ে আসো, আর তোমাদের আবদার ইনশাআল্লাহ আমি রক্ষা করব। কে যেন আবদার করেছে, আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার। ওই মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে রিউমার ছড়াইল। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল মুত্তালিবের নাতি, তিনি কালেমার দাওয়াত দেয়। ওই কালেমা যারা গ্রহণ না করে তাদেরকে তিনি মেরে ফেলে, কতল করে ফেলে। নাউজুবিল্লাহ, কি আসতে কওয়া যায় না? কার বিরুদ্ধে কি বলতেছেন? কার বিরুদ্ধে কি বলতেছেন? যিনি আরশ মহল্লায় গিয়ে আল্লাহর আরশকে প্রশ্ন করলেন, আমি তো সব কিছুর জন্য রহমত, তুমি আরশের জন্য কেমন রহমত তোমার কাছে জানতে চাই। আরশ বলল, ইয়া রাসূলুল্লাহ, স্যার একটু সুযোগ দিবেন। কাহা সুযোগ দিব? কি সুযোগ একটু কয়ালয়। গিয়েছিলেন নবী খোদার আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে, নবীর জুতার ধুলায় আমি আরশ মোয়াল্লায় চিরধন্য হইব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। যে আরশ বলতেছেন ইয়া রাব্বাল আলামিন, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুতা মোবারক খুলতে নিষেধ করেন, কারণ তার জুতা মোবারকের ধুলি মোবারকে আমি আরশ ধন্যবান হয়ে যাব। সেই আরশকে নবী জিজ্ঞাসা করতেছেন, এ আরশ, আমি তো সব কিছুর জন্য রহমত, কিন্তু তোমার জন্য কেমন রহমত একটু কইবা? আরশকে একটু কইতে সুযোগ দেন। কাকো আমার আল্লাহ আমাকে আপনার নূর দিয়া সৃষ্টি করে, সুবহানাল্লাহ, আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূরের সৃষ্টি। অকুল্লু শাইইন মিন নূরি, আর আমার নূরে সবকিছু সৃষ্টি। কিতাবে আসছে, সই কিতাব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নূরে তুমি সৃষ্টি, ঠিক আছে বুঝলাম, তাহলে তোমার কাছে জানতে চাই, আমি তোমার জন্য কেমন রহমত, আমি তোমার জন্য কেমন রহমত। আপনি আমার জন্য এমন রহমত, খুব খেয়াল, এমন রহমত। কোন নবীর বিরুদ্ধে কি ফাজলামি কথা বললো? আমাকে যখন বানাইলেন আল্লাহ, বানানোর পর আল্লাহ কলমকে নির্দেশ করলেন, লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। কলম আমার জমিনে, আমি আরশের গায়ে
লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আরশে আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর ভারে আমি আরশ মহল্লা ভেঙ্গে চুরে খান খান হয়ে যাওয়ার মারহাবা জোরে কয়। যে আপনার রওজা মোবারকে যে এত সুন্দর লাগে, তার আমনের কত সুন্দর লাগতো। এই গত রোজার আগের রোজা আমার জ্বর ছিল, গজল লেখতারি নাই, খুব চিন্তায় পড়ে গেলাম। সুন্নি বাজানরা সুন্নি ভাইরা তো আশায় থাকবে, আশিকি হুজুর যেহেতু মদিনাতুল মুনাওয়ারা গেছে একটা গজল হলো তো আইব, কিন্তু এইবার আমি লেখতারি না, আমার জ্বর। দুইজনের কান্দে ভর করি না আমি যাই। ওই দিনই বিকালবেলা রাত্রে 11টার সময় আমার ফ্লাইট, বাংলাদেশে আসার ফ্লাইট। এই 29শে রমজান মনে হয় সম্ভবত, দেশে এসে ঈদ করবো, কিন্তু গজল লেখতারি নেই। নবীজির সামনে কইলাম ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে যাই, মনের মতো একটু দেখি, মনের মতো দেখতে যাই। গজল যেহেতু লেখতারলাম না, কষ্ট মনে। সুন্নিরা তো আশায় থাকবে, আহলে সুন্নাতুল জামাতের পাগলগুলি আশায় থাকবে, হুজুরে আইব একটা গজল লই আইব, আমরা সবাই গজলটা হিকমো, কিন্তু লেখতারলাম না। পরে কই দেখতেছি ডাইনে বামে সামনে পিছনে সব